আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব পোস্টার রাইটিং। এটা অনার্সেও আছে এবং পাশাপাশি কিন্তু ডিগ্রিতেও এটা আছে। তো পোস্টার রাইটিং ক্ষেত্রে এক নম্বর যেটা মনে রাখতে হবে, কোনো কাটাকাটি করা যাবে না, অর্থাৎ কোনো ভুল করা যাবে না। আমরা যে পোস্টারটা লিখব সেটা কিন্তু খুবই ছোট হয়, এরকম বড় হয় না আহামরি। সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন ভুল না হয়, কোনো কাটাছিঁড়া না হয়, তাহলে কিন্তু এটার যে মান সেটা আর থাকবে না। তাহলে এক নম্বর কোনো কাটাকাটি করা যাবে না। এবং দ্বিতীয়টা হচ্ছে বক্সে লিখতে হবে, কারণ আমরা জানি পোস্টারটা সাধারণত পোস্টার, তারপর হচ্ছে নোটিশ, এগুলো সাধারণত বক্সই লেখে, এরকম বক্স করেই লেখে। তাহলে আমাদের দ্বিতীয়টা মনে রাখতে হবে বক্সে লিখতে হবে। তো বক্স লিখতে হবে কিরকম, আমি একটা নমুনা দিয়েছি এখানে দেখুন, এভাবে একটা বক্স করে লিখতে হবে। 5-6 সেন্টেন্সের ভিতরেই এটা লিখতে হবে, বেশি সেন্টেন্স করার দরকার নাই। যে আমাদের এক পৃষ্ঠা অনেক বড়, আমরা অনেক বড় করে লিখি, এটা আহামরি বড় লেখার কোনো দরকার নাই। এবং পোস্টার কিন্তু অনেকে অনেক নিয়মে লেখে, সব নিয়মে কিন্তু ঠিক। তা আমার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হয়েছে, বেস্ট মনে হয়েছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং মনে রাখতে হবে এই যে চিহ্নগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ এই যে চিহ্নগুলো আছে, আপনি চাইলে এভাবে চিহ্ন ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনি স্টার চিহ্ন ব্যবহার করতে পারেন। এটা আপনার সৌন্দর্য বা আপনার এটা মতামত, আপনি এভাবে চিহ্ন ব্যবহার করতে পারেন। এরকম আরও চিহ্ন আছে, চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন, বাট মনে রাখতে হবে এই বক্সের ভিতরে চিহ্নগুলো অবশ্যই ব্যবহার করবেন। এবং তারপর হচ্ছে ব্যাড সাইডের জন্য অ্যাগেনস্ট এবং গুড সাইডের জন্য অ্যাবাউট। এটা সম্পর্কে আমরা একটু পরে জানি। আপাতত আমরা জানি যে একটা পোস্টার লিখতে কি লাগে, কোনো কাটাকাটি করা যাবে না, একটা বক্স লাগবে এবং 5-6 সেন্টেন্সের ভিতরে লিখতে হবে এবং অবশ্যই এই চিহ্নগুলো আমাদের দিয়ে লিখতে হবে। এখন আসি পোস্টার রাইটিংয়ের ক্ষেত্রে যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে পোস্টার রাইটিং কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দুইটা আজকে পোস্টার দেখাবো, ইনশাল্লাহ এই দুইটাকে ফলো করে আপনি চাইলে দুই ধরনের পোস্টার লিখতে পারেন। তো এক নম্বরের পোস্টার হচ্ছে যেগুলো থাকবে নেগেটিভ সাইড, আর এক ধরনের পোস্টারের আপনার যেই পোস্টারটা পরীক্ষা আসবে সেটার ভিতরে নেগেটিভ সাইডও থাকবে, পজিটিভ সাইডও থাকবে। তো আপনি দুইটাই শিখে রাখুন যে নেগেটিভ এবং পজিটিভ সাইড যে কোনো একটা কিন্তু আসবেই। তাহলে আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা নেগেটিভ পোস্টার লিখতে হয়। নেগেটিভ পোস্টার আপনি কিভাবে বুঝবেন সেটা সম্পর্কে আমি একদম সহজে বলি। যদি আপনার টপিকে যদি থাকে এভাবে যে ডেঞ্জারাস অফ চাইল্ড ম্যারেজ, দেখুন এই সেন্টেন্সটা বা এই যে টপিকটা দিচ্ছে এটা কিন্তু অলরেডি নেগেটিভ দিক থেকেই আসছে, যে ডেঞ্জারাস অফ চাইল্ড ম্যারেজ। তারপর দেখুন করাপশন, এই যে করাপশন এটাও কিন্তু নেগেটিভ। এবং অ্যাসিড থ্রো, মানে অ্যাসিড যদি কেউ থ্রোয়িং করে, অ্যাসিড যেটা মানে নিক্ষেপ করে, ছুঁড়ে মারে, এটা কি পজিটিভটা নেগেটিভ? এটাও কিন্তু নেগেটিভ একটা বিষয়। স্মোকিং, আপনার যদি ধূমপান করা, এটাও কি একটা নেগেটিভ সাইড। এই যে নেগেটিভ সাইড, যত নেগেটিভ সাইড আছে, এই নেগেটিভ সাইড সম্পর্কে যদি আপনাকে যদি পোস্টার লিখতে বলে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, যেটা করবেন সেটা হচ্ছে এই লাইনটা মুখস্থ করে রাখবেন। এ পোস্টার অ্যাবাউট সম্পর্কে বা অ্যাগেনস্ট, কখন অ্যাবাউট এবং কখন অ্যাগেনস্ট হবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ইজ গিভেন বিলো। এখন এই লাইনটা মুখস্থ করে রাখুন। অর্থাৎ যদি আপনাকে ভালো কিছু সম্পর্কে আপনাকে যদি একটা পোস্টার লিখতে হয় তখন লিখবেন অ্যাবাউট। যেহেতু আমরা এই যে টপিকগুলো উপরে লিখছি এগুলো কিন্তু সবই নেগেটিভ, সেহেতু অ্যাগেনস্ট। তো আমি অ্যাবাউটটা মুছে দেই। অ্যাবাউটটা মুছে দিয়ে ধরেন আমি একটা অলরেডি পোস্টার লেখা শুরু করছি, তো আমি লিখব কি, এ পোস্টার অ্যাগেনস্ট ইজ গিভেন বিলো। এটা লিখবো পোস্টারের উপরে, একদম উপর বরাবর। এবং তারপর আমি একটা বক্স এঁকে নিব, এরকম একটা বক্স আঁকবেন। তো বক্স আঁকার পর এই পাশে একটা স্লোগান লিখবেন, এই পাশে একটা স্লোগান লিখবেন। তারপর এখানে লিখবেন টপিক সেন্টেন্স। আচ্ছা, তো টপিক সেন্টেন্স, এই পাশে একটা স্লোগান, এই পাশে একটা স্লোগান। এবং আমি বলেছিলাম 5-6 সেন্টেন্সে লিখতে হয়। এভাবে আপনি স্টার চিহ্ন বা অ্যারো চিহ্ন যা দেন দিয়ে তারপর এভাবে 5টা সেন্টেন্স লিখতে হবে। এই যে টপিক সেন্টেন্সের উপরে আমি একটা দেখাবো, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো মনে রাখতে হবে আমি কিন্তু এটা নেগেটিভ ফর্মুলায় করছি, অর্থাৎ আমাদের যে টপিকটা দিছে এখানে এগুলো সবই কিন্তু নেগেটিভ সাইড। আমি একটা করলেই আপনি ডেঞ্জারাস অফ চাইল্ড ম্যারেজ, বা যদি এভাবে লিখতে চান যে চাইল্ড অ্যাবিউজ
বা করাপশন বা অ্যাসিড থ্রোয়িং, যা কিছু লিখতে চান আপনি যদি একটা নেগেটিভ যদি বুঝেন বাকিগুলো এমনি বুঝে যাবেন। তাহলে আমরা পোস্টার এভাবে লিখতে পারি। এখানে একটা স্লোগান, মাঝে টপিক সেন্টেন্স, এই পাশে একটা স্লোগান, নিচে হচ্ছে মেনশন, অর্থাৎ আপনি কোথা থেকে আপনি টপিকটা লিখছেন। বা আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি একটা প্রতিষ্ঠান থেকে লিখব, বা আপনি যদি একটা গ্রুপ থেকে আপনি যদি এই টপিকটা লেখেন তো গ্রুপ থেকে লিখবেন। এভাবে আপনি মেনশন করে দিবেন কোথা থেকে আপনি লিখছেন। এভাবে মেনশন করে দেওয়ার পর আমাদের লেখা শেষ। এখন আসি আমি যে ফুল যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমি একটা পুরো পোস্টার আমি আপনাদের সামনে লিখব, তাহলে বুঝতে পারবেন আমি এখানে কি বলতে চাইছি। তো চলুন একটা নেগেটিভ পোস্টার লিখে আসি। তো অলরেডি আমি একটা পোস্টার তৈরি করে নিছি, প্রথমে একটা বক্স তৈরি করে নিছি, এবং আমি যে লাইনটা আপনাদের মুখস্থ করে নিতে বলছিলাম সেটা হচ্ছে এ পোস্টার এগেইনস্ট। আচ্ছা, তো আমি এখানে একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, এটা হচ্ছে আমার বিষয়। তো আপনাদের নিশ্চয়ই প্রশ্নে একটা বিষয় থাকবে। তো এটা হচ্ছে বিষয়, হইতে পারে সেটা করাপশন হতে পারে, সেটা হচ্ছে অ্যাসিড থ্রোয়িং হতে পারে, বা হতে পারে চাইল্ড অ্যাবিউজ হতে পারে। যে কোনো নেগেটিভ যে বিষয়গুলো আছে, শুধু এখানে এই পোস্টার এগেইনস্ট লেখার পর আপনি এই বিষয়টা লেখার পর ইজ গিভেন বিলো লিখে দিবেন, ইজ ওকে। তাহলে আমি চাইল্ড অ্যাবিউজের জায়গায় শুধু আপনি এই বিষয়গুলো পরিবর্তন করে দিবেন, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তারপর আমি বলেছিলাম এই পাশে একটা স্লোগান, এই পাশে একটা স্লোগান। তো আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখুন, লিখতে পারি স্টপ। স্টপ কি? স্টপ চাইল্ড অ্যাবিউজ। চাইল্ড অ্যাবিউজ, তো আমি লিখতে পারি এই পাশে একটা স্লোগান যে স্টপ চাইল্ড অ্যাবিউজ, এবং এই পাশে আমি আরেকটা স্লোগান লিখব, সেভ লাইফ। তাহলে আমি দুইটা স্লোগান লিখলাম, একটা লিখলাম স্টপ চাইল্ড অ্যাবিউজ এবং সেভ লাইফ। তো দুইটা আপনি এভাবে দুই পাশে দুইটা স্লোগান লিখবেন। এখন আমাদের যেটা করতে হবে, এই মাঝ বরাবর আমি এখন একটা টপিক সেন্টেন্স লিখব। টপিক সেন্টেন্স লিখতে পারি কি, আমাদের বিষয় সেটা সম্পর্কে লিখতে হবে। আমি লিখতে পারি চাইল্ড অ্যাবিউজ ইজ এ চাইল্ড অ্যাবিউজ ইজ এ কার্স। এটা হচ্ছে আমার একটা টপিক সেন্টেন্স। এখন আমি স্লোগান লিখলাম দুই পাশে দুইটা, এবং এই উপরের লাইনটা লেখা শেষ, আমাদের তিনটা কাজ শেষ। এবং পরের কাজ হচ্ছে 5 সেন্টেন্সের ভিতরে আমি এটাকে কাভার করব। এখন দেখুন আমি স্টপ চাইল্ড অ্যাবিউজ, এখন আমি স্লোগানের জায়গায় দিতে পারি স্টপ করাপশন, করাপশন বন্ধ করুন, স্টপ থ্রোয়িং অ্যাসিড, তাহলে মানে বন্ধ করুন অ্যাসিড ছোড়া। আমার শুধু স্টপটা ঠিক আছে, বা এই যে চাইল্ড অ্যাবিউজ এইটা শুধু বিষয়টা পরিবর্তন করে দিলি আমাদের স্লোগান কিন্তু প্রত্যেকটা নেগেটিভ স্লোগান সেম টু সেম। সেভ লাইফ এটা সবার জন্য প্রযোজ্য, আপনি চাইলে নেগেটিভ যত পোস্টার লিখবেন এই দুইটা লিখতে পারেন। তারপর দেখুন আপনি এই চাইল্ড অ্যাবিউজ, এই চাইল্ড অ্যাবিউজের জায়গায় লিখতে পারেন যে করাপশন ইজ আ কার্স, মানে করাপশন একটা অভিশাপ। লিখতে পারেন অ্যাসিড থ্রোয়িং ইজ আ কার্স। আপনি শুধু এই জায়গার টপিকটা, যেই টপিকের উপর লিখবেন টপিকটা এখানে চেঞ্জ করে ইজ এ কার্স এতটুকু আপনি ঠিক রেখে দিবেন, শেষ। তাহলে আমাদের কিন্তু একটা আপনার টপিক সেন্টেন্স দিয়ে আপনি একাধিক টপিক সেন্টেন্স এখানে লিখতে পারেন। এবং আমাদের বলছে 5 থেকে 6 সেন্টেন্স লিখতে হবে, ওকে। তো আমরা লিখতে পারি চাইল্ড অ্যাবিউজ ইজ এ সোশ্যাল প্রবলেম। আমরা একটা দিয়ে কিন্তু সব লিখতে পারি, যে আমরা যদি লিখি করাপশন তাহলে লিখতে পারি করাপশন ইজ এ সোশ্যাল প্রবলেম, এটা কিন্তু আমাদের সবারই সামাজিক সমস্যা। যদি লিখি স্মোকিং ইজ আ সোশ্যাল প্রবলেম, তো স্মোকিং কি একটা সামাজিক সমস্যা। তাহলে আমরা কিন্তু শুধু এই চাইল্ড অ্যাবিউসের জায়গায় আমরা চাইলে টপিককে আমরা চেঞ্জ করে করে আমরা কিন্তু একটা সেন্টেন্স দ্বারা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর দেখুন স্টপ চাইল্ড অ্যাবিউজ, স্টপ করাপশন, স্টপ অ্যাসিড থ্রোয়িং, শুধু স্টপটা ঠিক রাখবেন, আপনি এই জায়গায় বিষয়গুলো পরিবর্তন করে দিবেন, টপিকটা শুধু পরিবর্তন করে দিবেন, শেষ। তারপর দেখুন সে নো টু চাইল্ড অ্যাবিউজ, আমরা চাইল্ড অ্যাবিউজকে না বলি। এখন আপনি বলতে পারেন যে সে নো টু করাপশন, আমরা করাপশনকে না বলি।
আমরা দুর্নীতিকে না বলি, সে নো টু অ্যাসিড থ্রোয়িং, শুধু আমরা সে নো টু এটা ঠিক রেখে শুধু এখানে বিষয়টুকু পরিবর্তন, টপিকটা পরিবর্তন করে দেব। তাহলে দেখুন এই 3টা সেন্টেন্স কিন্তু আপনি শুধু বিষয় চেঞ্জ করে আপনি লিখতে পারবেন। তারপর দেখুন চাইল্ড অ্যাবিউজ ইজ আ ক্রাইম, এটা কিন্তু একটা ক্রাইম। এখন দেখুন আমরা এই জায়গায় সব যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন করাপশন ইজ এ ক্রাইম, তারপর যদি লিখি অ্যাসিড থ্রোয়িং ইজ এ ক্রাইম, এবং যদি বলি স্মোকিং ইজ এ ক্রাইম, যত নেগেটিভ সাইড আছে আমি শুধু বলে দিব ইজ আ ক্রাইম, এটা কি একটা ক্রাইম। ওকে, তারপর দেখুন চাইল্ড অ্যাবিউজ ইজ আ কার্স, উপরে যেটা লিখেছিলাম সেটা আবার লিখলাম। যাই হোক, আপনি চাইলে এভাবে 5টা সেন্টেন্স শুধু মুখস্থ রাখবেন, এটা দিয়ে শুধু টপিকগুলো চেঞ্জ করে যত রকম নেগেটিভ সাইডের আপনার পোস্টার লিখতে হয় আপনি লিখতে পারবেন। সার্কুলেটেড বাই, আপনি কোথা থেকে এটা সার্কুলেটেড হয়েছে, স্টুডেন্ট অফ, আপনি যে কোনো কলেজের নাম লিখতে পারেন, কিন্তু সবচেয়ে বেটার কথা হচ্ছে যেই কলেজ থেকে পরীক্ষা দিবেন ওই কলেজের নাম কখনোই লিখবেন না, যে কোনো কলেজের নাম আপনি বানাই লিখতে পারেন। ধরেন আমার নাম হচ্ছে, আমি লিখলাম ইমরান সিটি কলেজ, তাহলে স্টুডেন্ট অফ ইমরান সিটি কলেজ থেকে, তাহলে এটা সার্কুলেট বা এটা আপনি মেনশন করে দিবেন। আপনি যদি কোনো গ্রুপ থেকে আসেন, কোনো গ্রুপ থেকে যদি পোস্টার লিখেন তা আপনি ওইটা মেনশন করে দিবেন। তারপর হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ, আপনি একটা ঠিকানা লিখে দিবেন। এটা হচ্ছে আপনার পোস্টার। তো এই পোস্টারটা হচ্ছে কি নেগেটিভ সাইড। এখন আসবো আমরা পজিটিভ ওয়েতে যেই সমস্ত পোস্টার লিখতে পারবো। এখন আমরা এই পোস্টারের যেই পজিটিভ যেই পোস্টারগুলো আছে, যে পজিটিভ যে বিষয়গুলো নিয়ে, যেমন হতে পারে কি জার্নি বাই বোট, এরকম হতে পারে জার্নি নিয়ে হতে পারে, এটা পজিটিভ একটা দিক যে আপনি কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। তারপর হচ্ছে বই পড়ার ভিতরে কি এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন। এই যে যেই সমস্ত আপনার পজিটিভ দিক আছে, যেমন পিকনিক, আপনি একটা পিকনিকে গেলেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথম পোস্টে আমরা লিখেছিলাম কি এ পোস্টটা অ্যাগেইনস্ট, কিন্তু এখানে অ্যাগেইনস্ট লিখলে হবে না, এখানে অ্যাগেইনস্টের পরিবর্তে লিখতে হবে অ্যাবাউট, এ বি ও ইউটি, অ্যাবাউট। তাহলে এ পোস্টার অ্যাবাউট, অ্যাবাউট কি সম্পর্কে, ধরুন আমি এটা লিখছি বই পড়া সম্পর্কে, সেহেতু আমাদের এই চাইল্ড অ্যাবিউজ মানে এটা নেগেটিভটা আমাকে কেটে এখানে শুধু বিষয়টা লিখে দিব রিডিং বুক। তাহলে আমরা এই শুধু লাইনটা মুখস্থ করে আমরা শুধু টপিক চেঞ্জ করে দিব, এবং পজিটিভ যদি পোস্টার হয় তাহলে লিখবো অ্যাবাউট, এবং যদি নেগেটিভ পোস্টার হয় তাহলে লিখবো অ্যাগেইনস্ট। এখন আমাদের যেটা পূর্বের নিয়ম ছিল দুই পাশে দুইটা স্লোগান লেখা, তো আমি দুই পাশে দুইটা স্লোগান লিখছি ডেভেলপ ট্যালেন্ট। আচ্ছা, তাহলে আমাদের দেখুন বই পড়লে কিন্তু অবশ্যই আমাদের যে নলেজগুলো হয়, ট্যালেন্টগুলো হয়, এগুলো ডেভেলপ করে। আমরা পিকনিকে গেলে আমাদের ট্যালেন্টগুলো ডেভেলপ হয় এবং ডেভেলপ নলেজ। তাহলে আমি দুইটা স্লোগান লিখছি। আপনার যে কোনো পজিটিভ আপনারা যদি এরকম পোস্টার লেখুন তাহলে দুইটা এরকম স্লোগান লিখে দিবেন, ডেভেলপ ট্যালেন্ট, ডেভেলপ নলেজ। এটা যে কোনো পোস্টারের জন্য, পজিটিভ যে কোনো পোস্টারের জন্য আপনার যায়। আপনি খেয়াল করে দেখুন, যদি আমি এটা যদি লিখি জার্নি, তাহলে ডেভেলপ ট্যালেন্ট, আমার কি জার্নি করলে ট্যালেন্ট বাড়ে না? অবশ্যই বাড়ে। আমার কি নলেজ বাড়ে না? অবশ্যই বাড়ে। তারপর দেখুন এনজয় দ্য লাইফ, তো যত পজিটিভ সাইন আছে, বা লেটস এনজয় দ্য লাইফ, আপনি যে কোনো দুইটা লাইন লিখতে পারেন, একটা এনজয় দ্য লাইফ, দ্য লেটস এনজয় দ্য লাইফ। এখন পজিটিভ পোস্টারের জন্য আমি ডাইরেক্ট স্টার চিহ্নটা ব্যবহার করছি যাতে আপনি একটু বুঝতে পারেন। এখন দেখুন আমি 5টা সেন্টেন্স লিখছি, রিড বুক চেঞ্জ লাইফ, আপনি যদি বই পড়েন তো আপনার জীবনটা কি পরিবর্তন হতে পারে। আপনি যদি পিকনিক করেন আপনার জীবন কি পরিবর্তন হতে পারে না? পারে। আপনি অনেক খারাপ ছিলেন, আপনি একটা পিকনিকে গেলেন, ভালো কিছু সেখানে এক্সপিরিয়েন্স নিলেন, আপনি ভালো হয়ে গেলেন, হতে পারে কি পারে না? আপনি একবার পিকনিকে গেলেন, আপনি এক জায়গায় জার্নিতে গেলেন, হঠাৎ করে আপনি স্মোকিং করতেন প্রচুর পরিমাণে, এখন আর স্মোকিং করেন না, এরকম কিন্তু চেঞ্জ লাইফ হতে পারে। কারণ আমরা আমাদের চারপাশে সব কিছু দেখেই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি। তাহলে রিড বুক চেঞ্জ লাইফ। তা রিভাইভ ইওর স্পিরিট, এটা কিন্তু কমন, সবার জন্য লিখতে পারেন। প্রত্যেকটা পজিটিভ এর জন্য এই লাইনটা লিখতে পারেন, রিভাইভ ইওর স্পিরিট। এবং পরেরটা হচ্ছে এ বুক ক্যান পারে চেঞ্জ ইওর আউটলুক, এটা কিন্তু আমরা জাস্ট
এই বুক, এই যে সাবজেক্টটা, আমরা এটা পরিবর্তন করে করে যে কোনো সাবজেক্ট দিয়ে এভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর দেখুন, বুকস গিভ নলেজ। আচ্ছা, আমাদেরকে পিকনিকে গেলে পিকনিক গিভ নলেজ দেয় না? অবশ্যই আমাদেরকে জ্ঞান তারা দেয় না? দেয়। আমরা যদি জার্নি করি তাহলে আমাদের কি অনেক নলেজ হয় না? হয়। তাহলে আমি এখানে খালি সাবজেক্ট পরিবর্তন করে দেই, পিকনিক গিভ নলেজ হতে পারে, জার্নি গিভ নলেজ হতে পারে। তারপর যত রকম পজিটিভ, শুধু এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিবেন। আমি লিখছি বুকস গিভ নলেজ। পরেরটা হচ্ছে ফ্রেশন ইউর মাইন্ড। এইটা চাইলে আপনি, এটাও কমন, আপনি চাইলে প্রত্যেকটা পজিটিভ পোস্টারের জন্য এই দুইটা লাইন, এইটা আর এইটা লিখতে পারেন। 5টা থেকে আপনি 2টাতে এমনি লিখতে পারতেছেন, বাট আর 3টা আপনি মুখস্থ করে শুধু সাবজেক্টগুলো পরিবর্তন করলেই হয়ে যাবে। এখানে 2টা স্লোগানও মুখস্থ করে নেন এবং হেডলাইনটাও একদম সব জায়গায় একই ব্যবহার করেন পজিটিভের জন্য। এবং একদম প্রাচীন নিয়ম, সেটা হচ্ছে সার্কুলেটেড বাই, এটা লিখে দিবেন স্টুডেন্ট অফ। যে কোনো কলেজের নাম লিখবেন, মনে রাখবেন ওই কলেজের যেন কোনো অস্তিত্ব না থাকে। আপনি বানাইয়ে যে কোনো কলেজের নাম লিখে দেন, আপনার ঠিকানা যে কোনো ঠিকানা লিখে দেন, এতে সমস্যা নাই। জাস্ট এটা আপনার একটা পরীক্ষা, পরীক্ষা তো পরীক্ষাই। তো পরীক্ষার জন্য আমাদের 2 ধরনের পোস্টার হতে পারে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমি আশা করি 2টা পোস্টার আপনাদেরকে বুঝাতে পারছি। এই 2টা পোস্টার বারবার প্র্যাকটিস করুন এবং এইটার অনুপাত আপনি যে কোনো নেগেটিভ পজিটিভ পোস্টারগুলো আপনি চাইলে লিখতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।